আসসালামু আলাইকুম, আমি খায়রুল ইসলাম বলছি কেমটেক আইএসপি সলিউশনস, কেমটেক আইটি ট্রেনিং ইনস্টিটিউট, কেমটেক নিউ লঞ্চ ট্রাইলে টেকনোলজি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এপিসোডে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি পুরো বাংলাদেশের যারা আইএসপি ব্যবসা করছেন তাদের বিজনেসের মান উন্নয়ন করার জন্য যে ধরনের টিপসগুলো দরকার, যে ধরনের আহ, কাজগুলোকে ফলো দেওয়া দরকার, মানে খুব ইম্পর্টেন্স যে কাজগুলো না করলে আপনি উন্নত সেবা এবং সার্ভিস ভালো দিতে পারবেন না। তো গত দুই পর্বে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম, কিভাবে আমরা ইন্টারনেট সার্ভিস বিজনেসকে ভালো দিতে পারি এবং কাস্টমারকে সেই সার্ভিসটা দিয়ে আমরা সুনামের সাথে আমাদের সার্ভিসকে উন্নত সেবায় নিয়ে যেতে পারি। আমরা গত দুই পর্বে আলোচনা করেছিলাম এই ইন্টারনেট সার্ভিসকে স্ট্যাবল করা এবং এই স্ট্যাবল করার জন্য কী কী করতে হবে সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও গিয়েছে। দ্বিতীয়ত আমাদের কিভাবে সার্ভিসকে আমরা মনিটরিং করব, মনিটরিং নিয়েও আমাদের আহ, একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। তো আশা করছি আপনাদের সার্ভিসকে যত বেশি মানোন্নত করতে পারবেন, যত বেশি ভালো করতে পারবেন, আপনি কাস্টমারদের থেকে তত ভালো ফিডব্যাক পাবেন। বর্তমান যুগে যে কম্পিটিশনটা চলছে, কম্পিটিশনে আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড করতে হবে। আপনি যদি ভালো সার্ভিস প্রোভাইড করতে না পারেন, আগামী 1 থেকে 5 বছরের মধ্যে আপনার ইন্টারনেট সার্ভিস, ব্রডব্যান্ড কানেক্টিভিটি এমনও হতে পারে আপনি হারিয়ে যেতে পারেন। তা আমাদের এই অবস্থায় কি হতে পারে? আপনি আপনার জায়গা থেকে যদি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন, সার্ভিস এনশিওর করতে পারেন, আপনার কাছে কেন সার্ভিস দেবে না? তো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে কাস্টমারদেরকে ভালো ফিডব্যাক এবং রেসপন্স এবং কাস্টমার সাপোর্টকে আমরা কিভাবে দিতে পারি। কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য আমরা কতগুলো ফলো করতে পারি। যেমন আমরা যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারের সাথে কানেক্টিভিটি থাকবো এবং তাদের রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হলে আমরা ফেসবুক থেকে কমপ্লেন রিসিভ করতে পারি। অথবা কাস্টমারকে আপনি এমন একটা মাধ্যম দেন যে আপনি আমাদেরকে কমপ্লেন করার জন্য এই প্ল্যাটফর্মটা ইউজ করবেন। আমার কথা হচ্ছে যে তাকে সহজ একটা উপায় দিতে হবে। সহজ একটা উপায় দিয়ে বের করে তাকে দেন যে সে যাতে তার প্রবলেমগুলো এখানে শেয়ার করে। এটা একটা অন্যতম একটা মাধ্যম, যেটা বর্তমান যুগে আপনি যদি এটা না করেন তাহলে কাস্টমার হারিয়ে যেতে পারে। আপনাকে যদি খুব সহজে রিচ করতে না পারে তাহলে কিন্তু আপনার সার্ভিস তারা গ্রহণ করবে না। আপনাকে যদি রিচ করতে না পারে তাহলে কিন্তু তারা আপনাকে রিসিভ করবে না। তো পরবর্তীতে আমরা আরেকটা করতে পারি, খুব ইমিডিয়েট রেসপন্স আপনার থেকে যাতে তারা পায়। যেমন এমন হতে পারে যে তার হোয়াটসঅ্যাপের যেই কমিউনিকেশনটা হয়, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, যখন আপনার কোনো প্রবলেম হবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনি আমাদের কমপ্লেন জানাবেন। অথবা আমাদের গ্রুপ এটা, আপনার কোনো প্রবলেম ফেস করলে এই গ্রুপে জানাবেন। আর যদি ইন্ডিভিজুয়ালি তারাও যদি মনে করে যে না, আপনি এই নাম্বার আমাদেরকে নক করবেন, আমরা এখানে আপনাদেরকে সাপোর্টটা প্রদান করব। কাস্টমার আপনাকে অতি সহজে যাতে রিচ করতে পারে এমন ব্যবস্থা করে দিন এবং তার সার্ভিসটাকে ফাস্টার করার জন্য চেষ্টা করুন। আশা করছি আপনি আজকে যে সার্ভিসটা দিচ্ছেন, আগামী 5 বছর পরে আপনার এই সার্ভিস থাকবে না। 5 বছর কেন, আপনি 1 বছরে অনেক চেঞ্জ পাবেন। সো আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আবার কোনো একটা টপিকে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত আইএসপি সেবার মান উন্নয়নে কাজ করছি এবং যারা কর্পোরেট বিজনেস করছে তাদেরকে তাদের যেই কর্পোরেটের যেই ইন্টারনাল যে নেটওয়ার্ক সিস্টেম আছে তাদের সেবার মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি এবং তাদের কোনো টেকনিক্যাল প্রবলেমে যদি কোনো ফেস করে আমরা সেটা নিয়ে কাজ করছি। আইএসপির সাথে আছি, কর্পোরেটের সাথে আছি, আপনাদের যে কোনো সেবা উন্নয়নে আমরা কাজ করছি। আমাদের সাথেই থাকবেন। আবার কোনো এপিসোডে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।